শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব আকবার। আমি মন মন্দিরে পূজা দেব পড়ব নামাজ দিল কাবায়। মসজিদ মন্দিরে যেতে বলো না, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়। হাদিসে বর্ণিত আছে, মানুষ যখন নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয় আল্লাহ তার নামাজ কবুল করতে থাকে। ওই সময় যদি কেউ ধাক্কা মারে তাহলে তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। এমপি সাহেব যদি মসজিদে ঢোকে পুলিশ ভাইরা এসে তখন পাবলিকের হাত পা চেক করে, গুলি টুলি আসে না, একটা চাক্কা দিয়ে করে না, ধ্যান ভঙ্গ হয়ে যায়। নামাজ পড়েও শান্তি নেই, জুতাটা বাইরে রাখলে হারিয়ে যায়। কিসের নামাজ? মনটা নষ্ট, দিল নষ্ট। যে দিলের মধ্যে কাবা, যে দিলের মধ্যে সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দরম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব মসজিদ মন্দিরে যেতে
বিশ্বে মানুষ নির্যাতন হচ্ছে, হচ্ছে না? তার প্রমাণ দেখেন, কত লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে নির্যাতিত হয়ে এখানে এসছে। আবার কোন কোন জায়গায় দেখেন মানবতার ফেরিওয়ালা এই আলাল শেখের মতো মানুষগুলো মানুষের দ্বারে দ্বারে সারা জীবন ভালো কর্ম করে ভোট চাইতে হচ্ছে। মানবতার কর্মীগুলোর এই অবস্থা, একবার আমরা ফিরে তাকাতে পারি না মানবিক দিকে? পারি, কিন্তু রোহিঙ্গারা এসছে আমাদের দেশে, লাভ হচ্ছে? ওদের নির্যাতন করেছে, ওর মুসলমান এটা বড় কথা না, ওরা মানুষ তো। জন্ম দেখি বদল দেখি তারে দেখি না, অদৃশ্যতার প্রেমের বলি আমরা কজনা, এই জগৎ জুড়ে রক্ত সাগর, জগৎ জুড়ে রক্ত সাগর তারে পাইতে বয়ে যায়। মসজিদ মন্দিরে যেতে বলো না আমার, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমার, আমি মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি তিলকাবাতে নামাজ পড়ব। আমি মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্ত, আমি দিল কাবাতে নামাজ পড়ব।